রাধে রাধে বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কাকদ্বীপে ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিনে আমরা ঘুরতে গিয়েছিলাম কাকদ্বীপ পুকুরবেড়িয়াতে, অর্থাৎ যেখানে আমার দিদির বাড়ি সেখানেই একটি আশ্রমে। তো এই আশ্রমটি শ্যামাচরণ মহাশয়ের আশ্রম। তো আমরা জেনে নেব যে শ্যামাচরণ মহাশয় কে ছিলেন তার সম্বন্ধে কিছু তথ্য। তো এই দেখুন, এই আশ্রমটিতে সন্ধ্যাবেলায় আমরা এসেছি। এই সময় এই আশ্রমে ভজন কীর্তন হচ্ছিল। শ্যামাচরণ মহাশয়ের নামে এই আশ্রমটি শ্যামাচরণ আশ্রম বা লাহিড়ী বাবার আশ্রম, কারণ তার পুরো নাম শ্যামাচরণ লাহিড়ী। শ্যামাচরণ লাহিড়ী, যিনি লাহিড়ী মহাশয় নামে বেশি পরিচিত, একজন ভারতীয় যোগী এবং মহাবতার বাবাজির শিষ্য ছিলেন। মহাবতার বাবাজির কাছে শিখে 1861 সালে তিনি ক্রিয়াযোগ যোগবিজ্ঞানকে পুনরুজ্জীবিত করেছিলেন। লাহিড়ী মহাশয় যুক্তেশ্বর গিরিরও গুরু ছিলেন। তিনি ভারতীয় অন্য ধর্মগুরুদের থেকে আলাদা ছিলেন। তিনি সাধারণ গৃহস্থের মতো বিয়ে করেছেন, পরিবার প্রতিপালন করেছেন এবং ব্রিটিশ ভারত সরকারের সামরিক প্রকৌশল বিভাগের একজন হিসেবরক্ষক হিসেবে কাজ করেছেন। চাকরি থেকে অবসর নিয়েছেন, আবার সাধারণ মানুষকে ক্রিয়াযোগের দীক্ষা দিয়েছেন। শ্যামাচরণজির মন্দির বা মঠের পরিবর্তে বারাণসীতে তার পরিবারের সাথে বসবাস করতেন। তিনি 19 শতকের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে খ্যাতি অর্জন করেন। তিনি বঙ্গপ্রদেশের নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গৌরমোহন লাহিড়ীর স্ত্রী মুক্তকেশীর কনিষ্ঠ পুত্র ছিলেন। তিনি যখন শিশু ছিলেন তার মা মারা যান। তার মা ভগবান শিবের একজন ভক্ত ছিলেন। তাছাড়াও তার সম্পর্কে খুব সামান্য জানা যায়। মাত্র 3-4 বছর বয়সে তিনি গলা অবধি বালিতে সমাহিত হয়ে প্রায় ধ্যানে বসে থাকতেন। 5 বছর বয়সে পূর্বপুরুষের বাড়ি বন্যায় নষ্ট হয়ে যাওয়ায় পরিবারটি বারাণসীতে চলে আসে। সেখানেই তিনি তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেন। কাশীতে বসবাসকালীন শাস্ত্র পাঠ ও ধর্মসাধনায় বিশ্বাসী তার পিতা গৌরমোহন, যিনি নিজে প্রত্যহ ঋগ্বেদ পাঠ করতেন, বালক শ্যামাচরণকে বেদজ্ঞ মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ নাগভট্টের কাছে কিছুকাল বেদ শিক্ষার্থী রূপে পাঠান। গঙ্গায় স্নান করে বেদ পাঠ এবং পূজা তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল। গৌরমোহন প্রাচীন ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী হলেও শ্যামাচরণকে শিশুকাল থেকেই উর্দু এবং হিন্দি অধ্যয়ন করান। পরে সরকারি সংস্কৃত কলেজে বাংলা, সংস্কৃত, ফার্সি, ফরাসি এবং ইংরেজি পড়িয়েছিলেন। আর এখন আপনারা দেখছেন মঠের ঠিক পিছনে এখানকার রন্ধনশালা, এখানেই রান্না করা হয়। আমরা মঠটা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। আর দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক লাহিড়ী বাবা সম্বন্ধে আরও কিছু তথ্য। তার প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংস্থা যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া ও সেলফ রিয়েলাইজেশন ফেলোশিপ তার আত্মজীবনী যোগী কথামৃত গ্রন্থটি আজ একটি অতি উৎকৃষ্ট আধ্যাত্মিক রচনা হিসেবে বিশ্বের সর্বত্র স্বীকৃতি লাভ করেছে এবং বিশ্বের 52টি ভাষায় অনুদিত হয়েছে। অসংখ্য মানুষের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক অস্তিত্বের মনোন্নয়নের জন্য এক কার্যকরী ভূমিকা পালন করে চলেছে। ভারতের গোরখপুর শহরে জন্মগ্রহণ করলেও তার জীবনের শেষের 3টি দশক কেটেছে আমেরিকা ও ইউরোপে। ভারতের সনাতন যোগ ও ধ্যান পদ্ধতির প্রচার ও প্রসারে তাকে পশ্চিম বিশ্বে যোগের জনক নামে অভিহিত করা হয়। আমরা মঠটি একবার পরিক্রমা করে চলে এসেছি আবার সামনের দিকে। তো এখানে ওনার কিছু শিষ্য ভক্তদের কাছে জানতে পারি যে আর কয়েকদিনের মধ্যেই ওনার বাৎসরিক অনুষ্ঠান আছে। সেই উপলক্ষে দূর দূরান্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার শিষ্য ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই যে এই দিকটাতে দেখছেন, এই দিকে তাদের থাকার জন্য ব্যবস্থা আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব তাড়াতাড়ি আসছি পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে।